Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 AM প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। তো তোমার যদি বেসিকে উইকনেস থাকে সেজন্য সকাল 7:30টার ক্লাসটা দেখতে পারো এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। এছাড়া ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টা 8:30টাতে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের সঙ্গে। তো এভরিডে ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স কিন্তু মর্নিংয়ে তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো প্রত্যেক দিন সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। চলো আমরা নেক্সট দেখে নেব। তো আমরা বেসিক্যালি পার্টস অফ স্পিচ থেকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাস করছিলাম। তো অ্যাডজেক্টিভের ডিগ্রি আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো গতকালকে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো আমরা ফার্স্টে সলভ করে নেব। তারপর অ্যাডজেক্টিভের রুলস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা স্টার্ট করব। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। দেখো এখানে ফার্স্টে যেটা রয়েছে সেটা হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। তো অলরেডি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি সুপারলেটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যাই, বাট একটা টাইপ আমি তোমাদেরকে করাইনি, সেটা আজকে ফার্স্টে আমরা ডিসকাস করে নেব। তো কোশ্চেন নাম্বার 1 যেটা, এটা কিন্তু তোমাদেরকে করানো হয়নি। তো চলো দেখে নিই কি বলেছে ফার্স্টে। তো তার আগে পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, তো দেখো ফার্স্ট বলেছে আকবর ইজ দ্য বেস্ট অফ অল দ্য কিংস অফ ইন্ডিয়া। আকবর ইজ দ্য বেস্ট অফ অল দ্য কিংস অফ ইন্ডিয়া, এটা আমাদের কোন ডিগ্রিতে রয়েছে? দেখো দ্য বেস্ট, দ্যাট মিনস এটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এটাকে আমরা কিসে চেঞ্জ করব? কম্পারেটিভ ডিগ্রিতে। কিভাবে করব? তো ফার্স্টে আমাদের সাবজেক্ট 1 হলো এটা, আর কিংস অফ ইন্ডিয়া যেটা, সেটাকে আমরা সাবজেক্ট 2 হিসেবে ধরে নিলাম। তো যখনই আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে যাই, আমাদের সাবজেক্ট 1 যেটা থাকে সেটাকেই আমরা ফার্স্টে বসাই, তাই না? তো সেটাকেই বসালাম আকবর। তারপর কি ছিল দেখো, ভার্ব হিসেবে ইজ ছিল। তো আকবর যেহেতু এক বচন সাবজেক্ট অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা ইজেরই ব্যবহার করব। যখনই আমরা ভার্বের ব্যবহার করলাম তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের কম্পারেটিভ ফর্ম যেটা রয়েছে সেটাই ব্যবহার করতে হয় অ্যাডজেক্টিভের। তো এটা কোথা থেকে এসেছে? বেসটা হলো গুড থেকে এসেছে। তোমরা নিশ্চয়ই সবাই জানো গুড, তারপর হয় বেটার, তারপর কি হয়? বেস্ট। তো আমাদের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, এটা আমাদের কম্পারেটিভ। তো সেটাকেই ব্যবহার করলাম বেটার। যখনই আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি তারপর অলওয়েজ আমরা একটা কিসের ব্যবহার করি? দ্যানের ব্যবহার করি। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। এবার একটা ট্রিক্স এখানে মনে রাখবে, যদি সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল দা এই কথাটা থাকে, কি বললাম? যদি সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল দা এই কথাটা থাকে, তো সেটাকে যখন আমরা কম্পারেটিভ করি তখন কিন্তু আমরা অল আদার এই কথাটাকে ব্যবহার করে থাকি। ওকে, তো এটাই ব্যবহার করলাম। অফ অল দা থাকলে আমরা অল আদারকে ব্যবহার করি, তারপর আমাদের যেটা থাকে সাবজেক্ট 2 কিংস অফ ইন্ডিয়া সেটাকেই বসিয়ে দিই। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যদি সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল দা কথাটা থাকে, অফ অল দা, তো সেই ক্ষেত্রে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করি আমরা কিন্তু অল আদার কথাটা ব্যবহার করি দেনের পর। কার পর? দেনের পর। মনে থাকবে। চলো আমরা নেক্সট এক্সাম্পল দেখে নেব। 2, আই হোপ কি বোঝাতে পেরেছি। নেক্সট বলেছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। তো এখানে দেখো দ্য হাইয়েস্ট, এটা দেখে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো আমাদের সাবজেক্ট 1 যেটা, সেটাকেই বসিয়ে দাও মাউন্ট এভারেস্ট। বসিয়ে দিলাম মাউন্ট এভারেস্ট। ভার্ব কি ছিল? ইজ ছিল, তো সেটাকেই বসিয়ে দাও ইজ। যখনই আমরা ভার্বকে বসিয়ে দিলাম তারপর আমাদের কম্পারেটিভ ফর্ম যেটা রয়েছে সেটাকে বসাতে হবে অ্যাডজেক্টিভের। তো হাইয়েস্ট এটা কোথা থেকে এসেছে? হাই থেকে এসেছে, হায়ার, তারপর এসেছে হাইয়েস্ট। তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি কি হচ্ছে? আমাদের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে হায়ার। তো সেটাকেই বসাও হায়ার। যখনই আমরা কম্পারেটিভ ডিগ্রিকে বসালাম তারপর আমরা একটা দেনের ব্যবহার করি, তো সেটাকেও বসিয়ে দিলাম দেন। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। এরপর যদি সেন্টেন্সে দ্য বেস্ট, দ্য হাইয়েস্ট, দ্য ওয়াইজেস্ট, দ্য ক্লেভারেস্ট এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এনি আদারের ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম কিসের ব্যবহার করে থাকি? এনি আদারের ব্যবহার করে থাকি। তারপর আমাদের সাবজেক্ট 2 যেটা থাকে সেটাকেই বসিয়ে দিই, পিক যেটা ছিল সেটাকেই বসিয়ে দিলাম। তাহলে আমাদের
অ্যান্সারটা কি হলো, মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক। তো এখানে আরো একটা ট্রিক্স মনে রাখতে পারো, যে যদি সুপারলেটিভে দি প্লাস অ্যাডজেক্টিভের সঙ্গে, আই রিপিট এগেইন, দি প্লাস অ্যাডজেক্টিভের সঙ্গে যদি ইএসটি থাকে, তো সেক্ষেত্রে যখন আমরা কম্পারেটিভ করতে চাই, দেন এর পর আমরা এনি আদার কথাটা ব্যবহার করে থাকি। মনে থাকবে। চলো নেক্সট দেখে নেবো 3। কি বলেছে, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স। তো এখানে আমাদের সাবজেক্ট 1 কি ছিল, নেলসন ম্যান্ডেলা, তো সেটাকেই বসিয়ে দিলাম নেলসন ম্যান্ডেলা। এরপর দেখো ভার্ব হিসেবে কি ছিল, ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্সে ছিল। তো যদি পাস্ট টেন্সে থাকে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ারকে ব্যবহার করতে হবে। যেহেতু নেলসন ম্যান্ডেলা এক বচন অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, তো সেখানে আমরা কিসের ব্যবহার করব, ওয়াজের ব্যবহার করব। তো এই পর্যন্ত নো ডাউট। যখনই আমরা ভার্বের ব্যবহার করলাম তখন আমরা কি করব, আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার কম্পারেটিভ ডিগ্রি আমরা বসাবো। তো গ্রেট থেকে আসে গ্রেটার, তারপর আসে গ্রেটেস্ট, তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি কি আসছে, গ্রেটার। তো সেটাকেই বসালাম। যখনই আমরা কম্পারেটিভ ডিগ্রি বসিয়ে দিলাম, তারপর কি আসছে দেখো, একটা দেন। তো এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। এবার মনে রাখবে, যদি সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য এই কথাটা যদি থাকে, কি বললাম, যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য এই কথাটা থাকে, তো সেক্ষেত্রে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে চাই আমরা কিন্তু মোস্ট আদার কথাটা ব্যবহার করে থাকি। ওকে, তারপর দেখো যেটা ছিল লিডার্স, সেটাকেই বসিয়ে দিলাম লিডার্স, অর্থাৎ আমরা অ্যান্সার হিসেবে কি পেলাম, নেলসন ম্যান্ডেলা ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার লিডার্স। তো চলো ট্রিক্সের এখানে আরো একটা জিনিস নোট ডাউন করে নেবে, যেটা হলো ওয়ান অফ দ্য যদি থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, তো সেক্ষেত্রে যখন আমরা কম্পারেটিভ করব দেন এর পর আমরা মোস্ট আদারের ব্যবহার করব। তো এই 3 রকম ভাবেই কিন্তু আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ করতে পারি। চলো আমরা নেক্সট দেখে নেব। এরপর আসছি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। তো দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেন, রাকেশ ইজ ক্লেভারার দেন এনি আদার ম্যান। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে রাকেশ ইজ দ্য ক্লেভারেস্ট অফ অল মেন। তো এখানে দেখো কি ছিল, এনি আদার, এখানে কি ছিল, এনি আদার। যদি এরকম থাকে তো সেক্ষেত্রে আমরা যখন সুপারলেটিভ করব তখন কিন্তু আমরা অফ অল কথাটা ব্যবহার করব। নেক্সট কি ছিল চলো দেখে নি, দিস ট্রি ইজ টলার দ্যান অল আদার ট্রিজ ইন দ্য ফরেস্ট। সরি, তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, দেখো দিস ট্রি ইজ দ্য টলেস্ট অফ অল দ্য ট্রিজ, এখানে একটা দি অ্যাড করে নাও তাহলে কিন্তু বেস্ট হবে, দিস ট্রি ইজ দ্য টলেস্ট অফ অল দ্য ট্রিজ ইন দ্য ফরেস্ট। তো কম্পারেটিভে যদি অল আদার এই কথাটা থাকে, তো যখন আমরা সুপারলেটিভ করব তখন কিন্তু আমরা কি ব্যবহার করব, অফ অল দি এই কথাটা ব্যবহার করে থাকি। আই হোপ কি বুঝতে পারছো তোমরা। ওকে, চলো নেক্সট 6 কি বলেছি, ইট ওয়াজ দ্য মোস্ট হিলারিয়াস শো। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইট ওয়াজ মোর হিলারিয়াস দেন এনি আদার শো। তো এখানে সাবজেক্ট 1 যেটা ছিল সেটাকেই বসালাম, ভার্ব ওয়াজ ছিল সেটাকেই বসালাম। দ্য মোস্ট যদি এরকম থাকে, দ্য মোস্ট যদি থাকে, তো সেক্ষেত্রে যখন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সরি এটা কিন্তু আমাদের কি ছিল, এটা কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি ছিল, সেখান থেকে আমরা কিসে যাচ্ছি, কম্পারেটিভে যাচ্ছি। তো যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর ব্যবহার করি ভার্বের পর, তারপর একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করি, তারপর আমরা দেনের ব্যবহার করি। আর দ্য মোস্ট যদি থাকে বা দ্য অ্যাডজেক্টিভ ইএসটি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে এনি আদার কথাটা ব্যবহার করি এবং লাস্ট যেটা থাকে শো সেটাকেই বসিয়ে দিই। তো এই ছিল হোমওয়ার্ক। আই হোপ কি তোমরা বাড়িতে হোমওয়ার্কটা করেছিলে এবং যারা করেছো তারা মিলিয়ে নিয়েছো। অ্যান্ড সৌরভ ঘোষ আমাকে একটা কোশ্চেন করেছো, যেটা হলো এই ধরনের অর্থাৎ একটা টাইপের কথা বলেছিলে, যে টাইপের কম্পারেটিভকে আমরা সুপারলেটিভ করতে পারি কিনা। তো চলো একটু দেখে নিই। তো তুমি এরকমই কোশ্চেনটা বলেছিলে যে পূজা ইজ ওয়াইজার দেন রূপা। এটাই কোশ্চেন ছিল যে ম্যাম এই ধরনের কম্পারেটিভ ডিগ্রিকে কি আমরা সুপারলেটিভ ডিগ্রি করতে পারি। তো এই ধরনের কম্পারেটিভ ডিগ্রিকে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি করতে পারি না। দেখো অ্যাকচুয়ালি সুপারলেটিভ ডিগ্রি আমরা তখনই ব্যবহার করি যখন 2-এর বেশি তুলনা বোঝায়, তখন কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রিকে ব্যবহার করে থাকি। তো এখানে কার কার সঙ্গে তুলনা হয়েছিল, এখানে পূজার সঙ্গে রূপার তুলনা করা হয়েছিল, অর্থাৎ দুজনের মধ্যে তুলনা করা হয়েছিল। তো যখন কোনো সেন্টেন্সে দুজনের মধ্যে তুলনা করা হয় সেটাকে কিন্তু কখনোই আমরা সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারি না। মনে থাকবে, আই হোপ কি মনে থাকবে। চলো আমরা নেক্সট দেখে নেব।
তো এরপর চলে আসছি আমরা অ্যাডজেক্টিভের রুলে। তো রুল নাম্বার 1 কি বলেছে চলো ভালো করে পড়ে নিই। When cardinal and ordinal are used together, ordinal precedes the cardinals. ম্যাম কি বললেন কিছুই তো বোঝা গেল না। তো চলো ভালো করে বুঝে নিই। দেখো নাম্বার দুই প্রকার আমরা জানি, একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হলো প্লুরাল নাম্বার, অর্থাৎ এক বচন আর একটা হলো বহু বচন। বাট আরো এক প্রকার নাম্বার আছে যেটা হলো কার্ডিনাল আর একটা হলো অর্ডিনাল। একটা কি হয় কার্ডিনাল হয় আর একটা কি হয় অর্ডিনাল হয়। তো অর্ডিনাল কোনগুলো, দেখো অর্ডিনাল হলো সেইগুলো, অর্ডিনাল নাম্বার কোনগুলো আর কার্ডিনাল নাম্বার কোনগুলো এগুলোকে আগে আমাদের ফার্স্টে জানতে হবে। তো অর্ডিনাল হলো ফার্স্ট, FIRST ফার্স্ট, এটা হলো আমাদের অর্ডিনাল। SECOND এটা হলো আমাদের অর্ডিনাল। THIRD থার্ড এটা হলো আমাদের অর্ডিনাল। FOURTH ফোর্থ এটা হলো আমাদের অর্ডিনাল। তাহলে ম্যাম কার্ডিনাল কোনগুলো, ONE1, TWO2, THREE3, FOUR4 এগুলো হলো আমাদের কার্ডিনাল নাম্বার। মনে থাকবে অর্ডিনাল হলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং কার্ডিনাল হলো 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো। তো এইবার চলো আমরা রুলটা আরো একবার পড়ে নিই। বলেছে যখন কার্ডিনাল এবং অর্ডিনাল কোনো সেন্টেন্সে একসঙ্গে ব্যবহৃত হয়, অর্ডিনাল প্রিসিডস দ্য কার্ডিনালস, অর্থাৎ কার্ডিনালের পূর্বে আমরা অর্ডিনালের ব্যবহার করে থাকি। কার ব্যবহার করে থাকি অর্ডিনাল, অর্থাৎ ফার্স্টে অর্ডিনাল বসে তারপর কার্ডিনাল বসে, মনে থাকবে। তো চলো এক্সাম্পল দিয়ে আরেকটু ভালো করে বুঝে নিই। কি বলেছে, দ্য ফার্স্ট 4 বয়েজ উইল বি গিভেন দ্য চান্স, অর্থাৎ প্রথম 4 জন বালককে চান্সটা দেওয়া হবে। তো এখানে ফার্স্ট যেটা সেটা হলো আমাদের অর্ডিনাল নাম্বার, ফার্স্ট যেটা সেটা আমাদের কি নাম্বার অর্ডিনাল, এবং 4 যেটা সেটা হলো আমাদের কার্ডিনাল। তাহলে দেখো সাজানোটা কিরকম ছিল, আগে আমরা অর্ডিনালের ব্যবহার করেছি তারপর আমরা কিসের ব্যবহার করেছি কার্ডিনালের। তো সেন্টেন্সে যদি কার্ডিনাল এবং অর্ডিনাল বোথ দুটো নাম্বারই থাকে সেক্ষেত্রে তোমাকে প্রথমে অর্ডিনালের ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথমে ও এর ব্যবহার করতে হবে, ও মিন্স অর্ডিনাল, তারপর আমরা সি এর ব্যবহার করব। আর অর্ডিনাল কোনগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড, কার্ডিনাল কোনগুলো 1 2 3 4। এইভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, এখান থেকে অনেক প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। চলো আমরা নেক্সট রুল দেখে নেবো, রুল নাম্বার 2 কি বলেছে দেখো, ইচ এভরি আইদার নাইদার আর অলওয়েজ ফলোড বাই সিঙ্গুলার নাউন। তো নাউনেও আমি তোমাদেরকে এই রুলটা করিয়েছিলাম, বাট এখানে আরো একবার, যদি কোনো সেন্টেন্স ইচ এভরি আইদার নাইদার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাউনের ব্যবহার করে থাকি। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। এভরি স্টুডেন্ট হ্যাজ এ প্ল্যান, প্রত্যেক ছাত্ররই একটা প্ল্যান আছে। তো এখানে দেখো এভরি দিয়ে যেহেতু শুরু হয়েছিল, আমরা যে নাউনটাকে ব্যবহার করেছি স্টুডেন্ট যেটা সেটা আমাদের নাউন, তো সেই নাউনটা কিন্তু সিঙ্গুলার, এবং ভার্ব যেটা ব্যবহার করেছি সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব। তো যদি কোনো সেন্টেন্স এভরি দিয়ে শুরু হয় তারপর আমরা সিঙ্গুলার নাউনের ব্যবহার করি, তারপর আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা কিন্তু সিঙ্গুলার ভার্বই হয়। তো ভার্বের রুলে আমি এগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। নেক্সট কি বলেছে দেখো, ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ ওয়ার্কড হার্ড, অর্থাৎ ক্লাসের প্রত্যেক স্টুডেন্টই কি করেছিল কঠোর পরিশ্রম করেছে, তাই তো। এক্ষেত্রে দেখো ইচ দিয়ে শুরু হয়েছিল, নাউন আমাদের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমরা নাউনটাকে সিঙ্গুলারই ব্যবহার করেছি, এবং যে ভার্বটা ব্যবহার করেছি সেটাও কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্বই ছিল। তো আই হোপ কি বোঝাতে পারলাম। চলো আমরা নেক্সট রুল দেখে নেবো, রুল নাম্বার 3। দেখো কি বলেছে, ইচ ইজ ইউজড ইন স্পিকিং অফ টু, অর্থাৎ ইচ আমরা কখন ব্যবহার করি, টু ব্যবহার করতে, অর্থাৎ দুই বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। কত বোঝাতে, দুই বোঝাতে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, এভরি ইজ ইউজড অনলি ইন স্পিকিং অফ মোর দ্যান টু, অর্থাৎ ইচ আমরা দুই বোঝাতে ব্যবহার করি এবং এভরি আমরা দুইয়ের বেশি বোঝাতে ব্যবহার করি। এই জিনিসটা মনে রাখতে হবে, যেরকমটা আমরা বিটুইন আর অ্যামং এর ব্যবহার করে থাকি, তোমরা অনেকেই জানো বিটুইন আমরা দুই বোঝাতে ব্যবহার করি আর অ্যামং আমরা কিন্তু দুইয়ের বেশি বোঝাতে ব্যবহার করি। প্রিপোজিশন থেকে এই কোশ্চেনটা আমাদের এসে থাকে। বিটুইন কথার অর্থ হলো মধ্যে, এমন কথার অর্থও কিন্তু মধ্যে। যখন কোনো জিনিস দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তখন আমরা বিটুইন ব্যবহার করি, যখন দুজনের বেশির মধ্যে ভাগ করে দিতে হয় কোনো জিনিস সেক্ষেত্রে কিন্তু আমরা এমন এর ব্যবহার করি। সিমিলারলি ইচের জন্য ইচ আমরা কখন ব্যবহার করি, দুই বোঝাতে, আর এভরি আমরা কখন ব্যবহার করি, দুইয়ের বেশি বোঝাতে। চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। কি
কি বলেছে দেখো, ইচ অফ দ্য টু বয়েজ উইল গেট এ প্রাইজ। তো সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে, ইজ দিয়ে। বাট এখানে দেখো টু কথাটা ছিল, অর্থাৎ দুই কথাটা যেহেতু ছিল, সেই জন্য কিন্তু এখানে আমরা যে নাউনটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের প্লুরাল নাউন ছিল। ম্যাম একটু আগেই আপনি বললেন যে যদি কোনো সেন্টেন্স ইচ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাউনকে ব্যবহার করি, কিন্তু এখানে আমরা বহুবচন নাউন ব্যবহার করেছি। কারণটা কি, কারণটা দেখো, এই যে নাউন তার আগে কিন্তু দুই কথাটা উল্লেখ ছিল। যখন এরকম থাকবে, দুই কথাটা উল্লেখ থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে নাউনটা ব্যবহার করব সেটা বহুবচন হবে, এবং যে ভার্বটা ব্যবহার করব সেটাকেও কিন্তু বহুবচনেই ব্যবহার করতে হবে। অর্থাৎ ইচ অফ দ্য এইরকম যদি থাকে, ইচ অফ দ্য টু, তো সেই ক্ষেত্রে আমরা যে নাউনটা ব্যবহার করব সেটা কিন্তু বহুবচন হবে। চলো নেক্সট এক্সাম্পল দেখে নিই। এভরি অফ দ্য থ্রি বয়েজ উইল গেট এ প্রাইজ। অর্থাৎ তিনজন বালকের প্রত্যেকে একটা করে প্রাইজ পাবে। তো এখানে দেখো ইচ যেহেতু দিয়ে শুরু করেছিলাম ইজ দিয়ে, সেই জন্য এখানে আমরা দুইয়ের ব্যবহার করেছি, টু লিখেছি। যখনই আমরা এভরি কথাটা লিখলাম সেখানে কিন্তু থ্রি বয়েজের কথা বলা হয়েছে। নাউনটা কিন্তু আমাদের প্লুরালই ছিল, বহুবচনই ছিল। বোঝাতে পারলাম? তো ইচ আমরা দুইয়ের ক্ষেত্রে বোঝাই, আর এভরি আমরা দুইয়ের বেশির ক্ষেত্রে বোঝাই। সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট রুল নাম্বার 4 কি বলেছে দেখো, টু এক্সপ্রেস ব্যক্ত করতে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মিন্স পরিমাণ। তো এখানে আরো একটা জিনিস অ্যাড করে নাও, যেটা হলো কোয়ালিটি, অর্থাৎ গুণগত মান বা পরিমাণ যেটা। তাহলে কি বলছি, টু এক্সপ্রেস ব্যক্ত করতে কোয়ান্টিটি অর কোয়ালিটি অর ডিগ্রি অথবা ডিগ্রি। সাম ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এনি ইন নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো একটা জিনিস মনে রাখবে যে যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ কথার অর্থ কি, হ্যাঁ বোধক। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স পজিটিভ হয় সেক্ষেত্রে কিছু অর্থে আমরা সামের ব্যবহার করি। যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয় অথবা যদি সেন্টেন্সটা প্রশ্নবোধক হয় সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এনির ব্যবহার করে থাকি। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নেব। তো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে, হি হ্যাজ সাম অ্যাপেলস, অর্থাৎ তার কিছু আপেল আছে। তো সেন্টেন্সটা পড়ে কি বুঝলাম, এটা হলো আমাদের অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ বাক্য বা হ্যাবোধক বাক্য। তো যখনই হ্যাবোধক হলো সেক্ষেত্রে আমরা কিছু অর্থে কি ব্যবহার করলাম, সামের ব্যবহার করলাম। চলো নেক্সট এক্সাম্পল দেখে নেবো। হি হ্যাজ নট এনি অ্যাপেলস, তার কোনো আপেল নেই। তো নেই মানে কি, এটা হলো আমাদের নেগেটিভ। দেখো এখানে নট কথাটা লেখা রয়েছে, যখনই নট রয়েছে সেখানে কিন্তু আমরা সামের ব্যবহার করতে পারবো না, সেখানে কিন্তু আমরা এনির ব্যবহার করব। তো সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা এনির ব্যবহার করি, সেন্টেন্সটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সামের ব্যবহার করে থাকি। চলো নেক্সট এক্সাম্পল দেখে নেবো। হ্যাভ ইউ বট এনি অ্যাপেলস, তুমি কি কোনো আপেল কিনেছো? তো সেক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক, লাস্টে দেখো একটা ইন্টারোগেটিভ সাইন রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমরা এনির ব্যবহার করলাম। তাহলে মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। এখান থেকে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে অনেক ফিল ইন দ্য ব্লাঙ্ক সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে কোশ্চেন দেখেছি। ওকে, এই যে সাম আর এনির ব্যবহার, এখান থেকে কিন্তু ফিল ইন দ্য ব্লাঙ্কসে কোশ্চেন এসেছিল। তো পজিটিভ বাক্য হলে সামের ব্যবহার করবে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ অথবা প্রশ্নবোধক হয় সেক্ষেত্রে এনির ব্যবহার করবে। আই হোপ কি মনে থাকবে, আজকের পর থেকে কোনো রকম ভুল হবে না এক্সামে। চলো আমরা নেক্সট রুল দেখে নেবো, রুল নাম্বার 5। কি বলেছে দেখো, ইন কম্পেয়ারিং টু থিংস, অর্থাৎ যখন আমরা দুটো থিংসের মধ্যে তুলনা করছি, দ্য কম্পারেটিভ শুড বি ইউজড। দুটো যখন আমরা তুলনা করি তখন আমাদের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। সুপারলেটিভ শুড নট বি ইউজড, আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি না। ভালো করে বুঝবে, এটা সিম্পল একটা কথা। যখন আমরা দুইয়ের মধ্যে তুলনা করি তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, আর যখন আমরা দুইয়ের বেশি ব্যবহার করি তখন আমরা সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার করে থাকি, তাই না? কিন্তু এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করো, হুইচ ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ, এই সেন্টেন্সটা রং। দেখো দি এর পর তো অলওয়েজ আমরা সুপারলেটিভ ডিগ্রিকেই বসাই, দি বেস্ট, দ্য ওয়াইজেস্ট, দ্য ক্লেভারেস্ট, দ্য হাইয়েস্ট, তাই না? অর্থাৎ দি এর পর ম্যাম আপনি বলেছিলেন অলওয়েজ আমরা সুপারলেটিভ ডিগ্রিকেই বসিয়ে থাকি,
কিন্তু সেন্টেন্সে যদি দুইয়ের কথাটা উল্লেখ করে থাকে, অর্থাৎ সেন্টেন্সে যদি টু কথাটা উল্লেখ থাকে, সেক্ষেত্রে কিন্তু দি এর পর আমরা সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে দি এর পর আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার করতে হয়। বেশ আশ্চর্যজনক একটা ঘটনা মনে হচ্ছে, গতকালকে আমি তোমাদের এফবিতে এরকম একটা পোস্ট করেছিলাম, তাই না, যেখানে টু রুটসের কথা বলা ছিল, অর্থাৎ দুটো রাস্তার কথা। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে শর্টেস্ট অ্যান্সার করেছিলে। যারা শর্টেস্ট অ্যান্সার করেছো তারা কিন্তু ভুল। কারণ কি, ওখানে দুটো রাস্তার কথা কিন্তু উল্লেখ করা ছিল, টু রুটস। তো যখনই এরকম থাকবে, দুই কথাটা যখনই উল্লেখ থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দি এর পর কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার করে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। তাহলে কি হয়ে যাবে, হুইচ ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, দুজন বালকের মধ্যে। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি তুলনা হচ্ছে কয়জন বালকের মধ্যে, দুইজন বালকের মধ্যে কে বেটার। তো তাহলে আমরা কি করলাম, দি এর পর অলওয়েজ আমরা সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার করতে পারি না, দি এর পর কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রিরও ব্যবহার করতে পারি। আই হোপ কি বোঝাতে পারলাম। আজকের পর থেকে এক্সামে কিন্তু এই রকম ভুল আই হোপ কি তোমরা আর করবে না। তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে নেক্সট দিন থেকে এরকম ভুল আর হবে, ইয়েস অর নো। চলো আমরা নেক্সট দেখে নেবো রুল নাম্বার 6। কি বলেছে, হোয়েন টু কোয়ান্টিটিস, যখন দুটো কোয়ান্টিটি অফ এ নাউন অর এ প্রোনাউন, অর্থাৎ যখন দুটো পরিমাণ বা কোয়ালিটিও বলতে পারো। কি বললাম, কোয়ালিটি মিন্স হলো গুণগত মান বা পরিমাণ। যখন একটা নাউন অথবা প্রোনাউনের কোয়ান্টিটি অথবা কোয়ালিটি তুলনা করা হয় উইথ ইচ আদার আর কম্পেয়ার্ড উইথ ইচ আদার, কম্পারেটিভ ফর্ম মোর প্লাস পজিটিভ ডিগ্রি ইজ ইউজড অনলি, নট ই আর কম্পারেটিভ ফর্ম। বোঝা গেল না? তো জাস্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। জাস্ট আমি তোমাদেরকে এরকমই বললাম, ধরো আমি বললাম পূজা ইজ ওয়াইজার দেন রূপা। এটা তো সিম্পলি, অর্থাৎ পূজা কি হলো, পূজা রূপার থেকে বেশি জ্ঞানী। তো এখানে আমরা দুজনের সঙ্গে তুলনা করেছি, একটা হলো পূজার সঙ্গে আর একটা হলো রূপার সঙ্গে, তাই না? তো সেই জন্যই আমরা কি করেছি, সেই জন্যই আমরা আমাদের যে অ্যাডজেক্টিভটা ছিল তার সঙ্গে আমরা ইয়ার করে কম্পারেটিভ ফর্ম করেছি, তারপর আমরা দেনের ব্যবহার করেছি। এটাই তো সিম্পল, এটাই তো আমাদের নিয়ম, যে যখন আমরা কম্পারেটিভ করি তখন আমরা দুজনের মধ্যে তুলনা করি, ফার্স্ট সাবজেক্টকে বসাই, ভার্বকে বসাই, তারপর অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার করি, তারপর আমরা দেনকে বসাই, তারপর আমরা সাবজেক্ট টু যেটা থাকে সেটাকে বসাই। কিন্তু যদি এই তুলনাটা একজন ব্যক্তির দুটো গুণের উপরে হয়, তুলনাটা কার সঙ্গে করছি ভালো করে বুঝবে, তুলনাটা যখন আমরা একটা ব্যক্তির দুটো কোয়ালিটি অথবা কোয়ান্টিটির উপর করছি, তখন আমরা কিরকম ভাবে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব। চলো দেখে নিই। দেখো কি বলেছে, হি ইজ মোর ফ্যাট দেন টল, অর্থাৎ সে বেশি মোটা লম্বার থেকে। তো এখানে একটাই ব্যক্তির কথা বলা হয়েছিল, সেটা হলো হিটা হলো আমাদের একটা প্রোনাউন। তো এখানে কিন্তু একটাই ব্যক্তি, সেই ব্যক্তির দুটো গুণের কথা বলা হচ্ছে, একটা কি হচ্ছে, একটা ফ্যাট আর একটা কি হচ্ছে, টল। ভালো করে বুঝবে, একটা ফ্যাট একটা টল। তাহলে ম্যাম কম্পারেটিভ ডিগ্রির নিয়ম অনুযায়ী আমরা এরকম লিখবো যে হি ইজ, ভালো করে বুঝবে, হি ইজ ফ্যাটার দেন টল, এটাই আমাদের লেখা উচিত, হি ইজ ফ্যাটার দেন টল। বাট এরকম কিন্তু আমরা লিখতে পারি না, সরি টু সে, এরকম আমরা লিখতে পারি না। কারণ কি, দেখো এখানে যখন আমরা এইরকম ভাবে লিখলাম তখন কিন্তু দুটো ব্যক্তি ছিল, এখানে কিন্তু একটা ব্যক্তি ছিল আর একটা ব্যক্তির দুটো গুণের কথা বলা হয়েছে। যখন এরকম হয়, একটা ব্যক্তির দুটো গুণের কথা বলা হয়, তখন আমরা ভার্বের পর একটা মোরের ব্যবহার করি এবং আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকে সেটাকেই বসিয়ে দিই, তারপর একটা দেনকে বসাই, তারপর বাকি যে অ্যাডজেক্টিভটা থাকে সেটাকে বসাই। মনে থাকবে, হি ইজ মোর ফ্যাট দেন টল, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো আমরা নেক্সট রুল দেখে নেবো। হি ইজ, নেক্সট রুল নয় সরি, নেক্সট এক্সাম্পল। ওকে, হি ইজ মোর ওয়াইজ দেন বিউটিফুল। দেখো এখানেও আমাদের প্রোনাউন যেটা সেটা হি ছিল, তার দুটো গুণের কথা বলা হয়েছে, একটা হলো ওয়াইজ আর একটা হলো বিউটিফুল। তাহলে এটাকে কিন্তু আমরা এইরকম ভাবে লিখতে পারবো না যে হি ইজ ওয়াইজার দেন বিউটিফুল, হি ইজ ওয়াইজার দেন বিউটিফুল, এরকম কিন্তু আমরা লিখতে পারি না। অর্থাৎ সে বেশি বিজ্ঞ বিউটিফুলের থেকে, এটা তো বলছি না, তাই না?
তো একটা ব্যক্তির যখন দুটো গুণ, কোয়ালিটি অথবা কোয়ান্টিটির সঙ্গে আমরা তুলনা করি, তখন কিন্তু আমরা এইরকম ভাবে লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমে নাউন অথবা প্রোনাউনটাকে বসাই, তারপর ভার্বকে বসাই, তারপর একটা মোরকে বসাই, তারপর আমাদের অ্যাডজেক্টিভ যেটা থাকে সেটাকে বসাই, তারপর আমরা দেনকে বসাই, তারপর আমাদের বাদবাকি অ্যাডজেক্টিভটাকে বসিয়ে দিই। আই হোপ কি বুঝতে পেরেছো? দেখো, যদি বুঝতে না পারো, অনেকের কাছে এই রুলগুলো প্রথম অর্থাৎ ফার্স্ট টাইম করছো, তো বুঝতে স্বাভাবিকভাবেই অসুবিধা হতে পারে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার। এরপর আসছে রুল নাম্বার 7। কি বলেছে দেখো, ইফ টু কম্পিটিটিভ আর ইউজড ইন দ্য সেম সেন্টেন্স। অ্যাকচুয়ালি কম্পিটিটিভ মিনস কি, কম্পারেটিভ। ওকে, এখানে কিন্তু একটু ভুল রয়েছে, কম্পিটিটিভ নয়, এটা হয়ে যাবে কম্পারেটিভ। ভালো করে বোঝো, ইফ টু কম্পারেটিভ আর ইউজড ইন দ্য সেম সেন্টেন্স, যদি একটাই সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করি, যদি একটাই সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করি, টু কিপ স্ট্রেস অন অ্যান আইডিয়া, একটা আইডিয়ার উপর চাপ রাখতে, অর্থাৎ একটা আইডিয়ার উপর চাপ রাখতে আমরা কি করি, বোথ কম্পারেটিভ বোথ কম্পারেটিভ শুড বি প্রিসিডেড বাই দি, অর্থাৎ দুটো কম্পারেটিভ ডিগ্রির আগেই আমরা কিসের ব্যবহার করে থাকি, দি এর ব্যবহার করে থাকি। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো কি বলেছে, ফার্স্ট এক্সাম্পল, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত পড়বে তত শিখবে। এখানে দেখো মোর যেটা, মোর আমরা কখন ব্যবহার করি, মোর তো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি, তাই না? মোর আমরা কখন ব্যবহার করি, কম্পারেটিভ ডিগ্রিতে। মোস্ট আমরা কখন ব্যবহার করি, সুপারলেটিভ ডিগ্রিতে। তো আমরা এতদিন জানতাম সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ মোস্টের পূর্বে আমরা দি এর ব্যবহার করতে পারি, এটা তো ঠিকই। কিন্তু যদি একটা সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, তুমি যত পড়বে তত শিখবে, তাই না? তো এখানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি ছিল, এখানে দ্য মোর যেটা, এটাও একটা কম্পারেটিভ ডিগ্রি ছিল। যদি একটা সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি দুটোর পূর্বেই আমরা দি এর ব্যবহার করে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। আবার আর একটা জিনিস এখানে তোমরা মনে রাখবে, দেখো দুটো জিনিসই কিন্তু ইনক্রিজ হচ্ছে, যে তুমি যত পড়বে, অর্থাৎ তুমি যত পড়ছো, যত তুমি পড়াটা বাড়াচ্ছ, তুমি কিন্তু তত শিখছো। তার মানে কি, দুটো জিনিসই ইনক্রিজ হচ্ছে, দুটোই বৃদ্ধি পাচ্ছে। যদি এরকম হয়, তখন কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? মনে থাকবে সবার। চলো নেক্সট এক্সাম্পল দেখে নিই। দ্য হায়ার ইউ গো, নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো, দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট ইজ, অর্থাৎ তুমি যত উপরে যাবে ততই কিন্তু তুমি ঠান্ডা অনুভব করবে, অর্থাৎ ততই ঠান্ডা পাবে। তাহলে কি হচ্ছে, হায়ার যেটা, এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি ছিল, কুলার যেটা, সেটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি ছিল। তো একটা সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রি ছিল, তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, দুটো কম্পারেটিভ ডিগ্রির পূর্বেই কিন্তু দি এর ব্যবহার করলাম। তো শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ মোস্টের পূর্বে বা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা দি এর ব্যবহার করি না। একটু আগেই বললাম যে যদি দুয়ের মধ্যে তুলনা বোঝায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা দি এর পর কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার করে থাকি। এবং যদি একটা সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে এবং দুটো সেন্টেন্সের যে মিনিং দুটোই যদি বাড়তে থাকে, অর্থাৎ তুমি যত পড়বে তত শিখবে, দুটোই বাড়ছে, তুমি যত উপরে যাবে ততই ঠান্ডা হবে, দুটোই বাড়ছে, যদি এরকম হয়, তখন আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দি এর ব্যবহার করি। অর্থাৎ এখানে আরো একটা জিনিস মনে রাখবে, দুটো সেন্টেন্সের মিনিং দুটোই যখন বাড়ছে, আবার সেন্টেন্সের মিনিং যদি দুটোই হ্রাস পায়, তো সেক্ষেত্রেও কিন্তু সেম হবে। আমি যদি এরকম বলি যে তুমি যত কম পড়বে তুমি তত কম শিখবে, তো দুটোই কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে, তাই না? যত তুমি কম পড়বে তত তুমি কম শিখবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করি। তাহলে কি হচ্ছে, আই রিপিট এগেইন, সেন্টেন্সে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, দুটোই যদি সেন্টেন্সের অর্থ যদি বৃদ্ধি পায়, দুটো মিনিংই, তো সেক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করি। মিনিং যদি হ্রাস পায় অর্থাৎ রিডিউস হয় মিনিংটা, তো সেক্ষেত্রেও আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করি। আই হোপ কি বোঝাতে পারলাম? তো অনেকেই ফার্স্ট টাইম এই রুলগুলো করছো, যারা ফার্স্ট টাইম করছো তাদেরকে আমি বলবো খাতায় নোট ডাউন করে নেবে এবং বাড়িতে বারবার করে রিভাইজ করবে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য রয়েছে, রিপ্লাই করব, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। অ্যান্ড যারা এখন আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের জন্য ইজি স্টাডি লিখে সার্চ করো, সেখানে কিন্তু আমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড
প্রোভাইড করে থাকি এবং ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ফ্রেন্ডসদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবে, কারণ অনেকেই জানে না আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অন লাইভ ক্লাসেস। অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল, অর্থাৎ অ্যাডজেক্টিভের বাদবাকি রুল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। হ্যাঁ, দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। ওকে, তো টাটা বাই। অ্যান্ড ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও। ওকে, টাটা বাই।